রানার অফের পর এই যে জালে আইএসআই এজেন্ট, তার মধ্যে একজন হচ্ছে শফিকুল। সেই শফিকুলের পরিবার, তারা কি জানতেন শফিকুলের গতিবিধি সম্পর্কে? না। যা জানা যাচ্ছে, এই শফিকুল, যাকে পাকচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে, তার সম্পর্কে তার পরিবারের কেউ কিচ্ছুটি জানতো না। আসুন কথা বলি, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তারা কি বলছেন? জানতেন যে এই শফিকুল আইএসআই এজেন্ট হিসেবে, চর হিসেবে কাজ করে কোথাও? দেখো, আমরা কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছি যে গোয়ালপুকুর বিধানসভার যে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, সেই পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এবং এখান থেকে কিছুটা দূরে, অর্থাৎ কিছুটা দূরে গেলে কিন্তু এই দেওয়ানা গ্রাম, যেখানে শফিকুল ইসলাম, যেটা শফিকুল যার নাম উঠে আসছে যে পাকচর হিসেবে, তার শ্বশুর বাড়ি রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা বেশ কয়েক বছর ধরে এই শফিকুলকে দেখে আসছেন পাঞ্জিপাড়া এলাকায়। তার যে চলাফেরা, তাতে কোনো রকমের কিছু সন্দেহ হতো না। তবে এত বড় একটা যে কাজ করে ফেলেছে বা এত বড় একটা এজেন্ট হিসাবে কাজ করতো, তা এলাকার বাসিন্দারা কেউ জানতো না। এই শফিকুলের তথ্য হিসাবে যদি আমরা কিছুটা গভীরে যেতে পারি, তাহলে 2011 সালে যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, 2011 সালে বাংলাদেশ থেকে তিনি কিন্তু ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করার পরে দেখা গেছে যে এই গোয়ালপুকুর এলাকার, যে গোয়ালপুকুর থানার যে দেওনা এলাকায়, সে এক মহিলাকে কিন্তু বিয়ে করে এবং বিয়ে করার পরে কিন্তু এখানেই তার বসবাস শুরু করতো কিছুদিন ধরে। এবং তার পাশাপাশি বিহারের যে কিষানগঞ্জ, অর্থাৎ আমরা যে ভারত বাংলাদেশ পাশাপাশি যে বিহার রাজ্য, বিহার সীমান্ত এলাকাতেও রয়েছে এবং এখান থেকে কিছুটা গেলে কিষানগঞ্জ বিহার পড়বে এবং বিহারেও কিন্তু সে তার যাতায়াত ছিল। তবে এই যে গোটা ঘটনা, যে এই কাজ করতো বা এখান থেকে সিম পাচার করতো পাকিস্তানে বা জাল নোটের ব্যবসা, একাধিক যে কর্মকাণ্ড করে বেড়াতো, তা কিন্তু এলাকার বাসিন্দারা জানতো না। তবে এই এসটিএফের জালে ধরা পড়ার পরে তার আস্তে আস্তে যে তার যে আসল যে রূপ, তা কিন্তু সাধারণ মানুষের সামনে উঠে আসতে শুরু করেছে। তবে এসটিএফ জিজ্ঞাসাবাদ করার পরেই বোঝা যাবে যে সে আসলে তার কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং কিভাবে সে এই পাকিস্তানে যে ভারতের সিম এবং জাল নোটের ব্যবসা কিভাবে করতো, সেটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে উঠে আসবে বলে স্থানীয়দের মত। ওকে, তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল, কিছুদিন যখন ছিল, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে। রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে। শ্বশুর বাড়িটা কোথায়? দেওনা। কি নাম যাকে ধরেছে? শফিকুল। ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ি সম্বন্ধে আমি জানি না। এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। চাইছি ও যদি মানে বিদেশি হয় তো ওর শাস্তি হোক। আমাদের কাছে যেটুকু খবর আসলো, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে দেওনা থেকে, আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল আছে পুকুরিয়া, তারই একটা গ্রাম দেওনা থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে। দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বিগত 15 বছর থেকেই আতঙ্কের মধ্যেই আছে যে এরকম গুপ্তচর, এরকম আতঙ্কবাদীরা কোথায় কোথায় আরও ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের কোন কোনায় কোনায় লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এরকম পাকিস্তানি গুপ্তচর এবং আতঙ্কবাদীরা কোনায় কোনায় ধরা পড়ছে। প্রতিদিনই জঙ্গিদের নেতা, জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই ভারতবর্ষের কোনো প্রান্তে যে ওই টুকরে টুকরে গ্যাং, ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয়, তাদের মুক্তির জন্য। আর যাই হোক, তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের ভালো তারা চায় না। এটাই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিফোর আস। আমরা যারা ভারত মাতার সুসন্তান, তাদের সামনে, রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে।